18 নম্বর মুনাফিক আলামত, ওরা জিহাদের কথা শুনলে, ইসলামের আন্দোলনের কথা শুনলে, যুদ্ধের কথা শুনলে ওদের কলিজা কেঁপে ওঠে। কি হয়? কলিজা কেঁপে ওঠে যে আবার সেই কত কষ্ট করে ছাত্ররা 2 মাস 3 মাস ধরে আন্দোলন করে বুঝাই নিয়ে আসলো, আবার শুনছি নাকি আন্দোলন করা লাগবে। বাংলাদেশ জামাত ইসলামের আমির বলেছেন এই আন্দোলন শেষ আন্দোলন নাই, বড় আন্দোলন সামনে, সে আন্দোলন অংশগ্রহণ করতে হবে, অংশগ্রহণ করতে পারলে ইসলামের রাষ্ট্র কায়েম হবে, নতুবা সম্ভব নয়। প্রথম স্টপ পার হয়েছে, মুনাফিকের কাছ থেকে মুনাফিকদের সাথে আবার আন্দোলন করা লাগবে। যারা কলিজা কেঁপে উঠেছে আবার যাবো, আবার জীবন দেওয়া লাগবে, এইসব কি দরকার আছে? কত শত শত মানুষ জীবন দিল, এই জীবন দিয়ে আপনি কি মজা পাবেন? আপনি তো মজা পাবেন না। আবু সাঈদ মজা পেয়েছে, ঠিক কিনা বলেন? তার মধ্যে যারা শরীর তারা মজা পেয়েছে, আপনি কিসের মজা পাবেন? চুনোপুটির মতো করে, এটা আমার কথা। ওয়াইদাল্লাযীনা ফাইলা উনজিলাত মুহকামাতুন ওয়া যুকিরা ফীহাল কিতাল ওয়াইদাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশী। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 26 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 20 নম্বর আয়াতের প্রথম অংশ পড়েছি। যখন তাদের কিতালের কথা বলা হয়, যুদ্ধের কথা বলা হয়, জিহাদের কথা বলা হয়, ইসলামের আন্দোলন যাওয়া লাগবে, তখন তার অন্তরটা কেঁপে ওঠে। না গেলে কি বলবে নে, যদি না যায় কি বলবে নে, যাওয়া লাগবে, এত কি দরকার আছে। জানবেন আপনি মুনাফিক। আপনি কি মুনাফিক নাম্বার 1? আপনি আব্দুল্লাহ ইবনে উবাইর সঙ্গে থাকবেন জাহান্নামে। আপনাদেরকে দীর্ঘ এই 6টি সপ্তাহ হাতে কলমে বোঝানোর চেষ্টা করেছি আমাদের ভিতরে কে কে মুনাফিক আছে। আমি মুনাফিক আছি কিনা এটা জানানোর জন্য, নিজে জানার জন্য চেষ্টা করেছি, বিশ্লেষণ করে করে কোরআন থেকে হাদিস থেকে আমি বাইর করেছি মূল আপনার বিষয়গুলো। আমি দীর্ঘ এই 6 সপ্তাহে মুনাফিকের 18টি আলামত নিয়ে আলোচনা করেছি। কয়টি আলামত নিয়ে? 18টি আলামত, যাদের ভিতরে আপনার বর্জন করতে হবে। বর্জন না করলে আপনি মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইর সঙ্গে আপনি জাহান্নামে থাকবেন। 18টি আলামত এক নজরে বলে দিচ্ছি, এক নজরে। যারা এই পর্যন্ত ছিলেন না, শুধু এই মুহূর্তে আছেন, তাদের জানার জন্য বলছি যে 18টি আপনি এক নজরে শুনে নেন। 1 নম্বর, যিনি মুনাফিক, মুখে যে কথা বলে অন্তর দিয়ে সেই কাজ করে না, মুখে আর অন্তরের সঙ্গে মিল নয়। 2 নম্বর, ধোঁকাবাজ প্রতারণা যারা করে তারা মুনাফিক। 3 নম্বর, অন্তরের রোগে যারা আক্রান্ত, অন্তরের ভিতরে শুধু ইসলাম বিদ্বেষী, হাক্কানি আলেম ওলামা বিদ্বেষী, তারা হচ্ছে মুনাফিক। 4 নম্বর, জমিনের ভিতরে সন্ত্রাস, ফাসাদ, বিশৃঙ্খলা সৃষ্টি করে, তারা মুনাফিক। 5 নম্বর, যারা মিথ্যাবাদী, তারা মুনাফিক। 6 নম্বর, যারা ওয়াদা খেয়ানত করে, ওয়াদা ভঙ্গ করে, তারা মুনাফিক। 7 নম্বর, যারা আমানতের খেয়ানত করে, তারা মুনাফিক। 8 নম্বর, যখন কোরআন হাদিস থেকে কথা বলা হয় তখন বলে আমার বিপক্ষে হুজুর বিলে ফেললো, মানে আমার বিপক্ষেই বলছে, জানা শুনে বলছে, এগুলো মুনাফিক। 1 নম্বর মুনাফিক এগুলো। 9 নম্বর, যারা অশ্লীলতা সমাজের ভিতরে কি করে আপনার আঞ্জাম দেয়, তার মাধ্যমে সমাজের ভিতরে অশ্লীলতা হয়। 10 নম্বর, যারা আজান এবং নামাজ নিয়ে কটূক্তি করে, আজান নামাজের কথা শুনলে গায়ে ঝালাপাটা শুরু হয়ে, তারা হচ্ছে মুনাফিক। 11 নম্বর, কোরআন দিয়ে বিচার ফয়সালা হবে জমিনের ভিতরে, যারা এগুলো চায় না, তারা মুনাফিক। 12 নম্বর, মুসলিম ইমানদার হাক্কানি আলেম ওলামা বিপদে পড়লে তারা খুশি হয়, যারা খুশি হয় তারা মুনাফিক। 13 নম্বর, যারা মুসলিমরা ইমানদার হাক্কানি আলেম ওলামা যারা আপনার বিজয় লাভ করে, তখন তাদের ভিতরে জ্বালাপড়া শুরু হয়ে যায় যে ইমানদাররা বিজয় লাভ করলো, ইমানদার আলেমদের হাতে চলে যাচ্ছে সবকিছু, তারা হচ্ছে মুনাফিক। 14 নম্বর, পাপের কাজে ঝাঁপিয়ে পড়ে, পাপের কাজ শুনলে সেখানে কি তাকে আর ঠেকানো যায় না, ঝাঁপিয়ে পড়ে। 15 নম্বর, মানুষ দেখানো নামাজ আদায় করে, নামাজের ভিতরে মন মনসিকতা নাই, মন নাই, তারা হচ্ছে কি মুনাফিক। 16 নম্বর, সুবিধাবাদী, যেদিকে আপনার ছাদা ঘুরছে সেদিকে সে আছে, এই ব্যক্তি মুনাফিক। 17 নম্বর, দ্বিমুখী চরিত্র, মানে 2 দিকে আছে, এই দিকেও আছে, এই দিকেও আছে। 18 নম্বর, জিহাদের কথা বলে অন্তরটা কেঁপে ওঠে, ওরা হচ্ছে মুনাফিক। তাহলে কয়টা বললাম? হয়তো আমাদের ভিতরে এমন কারণ নাই এই চরিত্রগুলো, যদি থাকে, আমার যদি থাকে, আজকে তওবা করব। কি করব? আল্লাহ
আমি বর্জন করছি, এগুলো আমাদেরকে আছে, মাপ চাচ্ছি, আর জীবনে এইগুলো আমরা কি ভিতরে আনবো না। এমন যদি থাকে তওবা করেন। একটা আমার নিজের কথা নয়, প্রত্যেকটি কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে, ডবল রেফারেন্স দিয়ে আমি কথা বলার জন্য চেষ্টা করেছি। রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথার উপরে আমরা যেন কোরআনের আলোয় আলোকিত হয়ে নিজের জীবনকে গঠন করার মতো রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।